কোরবানির ঈদকে ঘিরে বরিশালে গরু খামারি ও ব্যবসায়ীদের ব্যস্ততা বেড়েছে। পশু মোটাতাজাকরণে চলছে চেষ্টা। বছর জুড়ে কেনা ভুসি, খৈল, ঘাস ও খড় গবাদি পশুর স্বাভাবিক খাবারের তালিকায় থাকলেও কোরবানির ঈদকে সামনে রেখে পশুর রুচি বাড়াতে খাওয়ানো হচ্ছে প্রাকৃতিকভাবে উৎপাদিত গোখাদ্য। খামারের আশেপাশের জমিগুলোতে চাষ হচ্ছে নানা ধরনের ঘাস ও ভুট্টা। মাঠ থেকে ভুট্টা গাছে নিয়ে এসে কাটিং মেশিনের মাধ্যমে কাটা হচ্ছে। সাইলেজ প্রক্রিয়ায় এগুলো সংরক্ষণ করা হচ্ছে গরুর খাবার হিসেবে। এই প্রক্রিয়ায় স্বাভাবিক গোখাদ্যের তুলনায় কমেছে খরচ কমাবার জন্য ঘাস চাষ যদি থাকে তাহলে অনেক উপকারিতা হয়, মানে দানাদার খাদ্য কম লাগে। মুগের ডালের গাছ এগুলো আমরা আগে ফেলাই দিতাম, বেড়ে খাইতে হয়। এখন এটা জানলাম যে এই মুগের ডালের গাছ খাইলেও গরুর খাওয়ানো যায় করিয়া। যেহেতু দানাদার খাবারের দাম অনেক বেশি, এই জন্য আমরা সাইলেজ এবং ইউরিয়া মোলাসেস এবং পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াইতেছি। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। কোরবানি ঈদকে সামনে রেখে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন পশুর খামারিরা। বরিশাল অঞ্চলে বড় আকৃতির পশুর থেকে মাঝারি আকৃতির পশুর চাহিদা বেশি থাকায় বরিশালের খামারগুলোতে দেখা যাচ্ছে মাঝারি আকৃতির পশুর। এছাড়া মোটাতাজাকরণের ক্ষেত্রে ঘাসের পাশাপাশি খাওয়ানো হচ্ছে বিভিন্ন ধরনের প্রাকৃতিক খাবার। এর ফলে পশুর চাহিদা বাড়ার সাথে সাথে ভালো দামও পাবেন বলে মনে করছেন খামারিরা। গত 2 বছরের তুলনায় এবছর পশুর দানাদার খাবারের দাম বাড়তি। আগে 40 কেজি গমের ভুসির যে বস্তা দাম ছিল 1300 থেকে 1400 টাকা, তা এখন বেড়ে হয়েছে 2000 থেকে 2200 টাকা। খৈল আগে যেখানে বস্তা 2700 টাকা দরে বিক্রি হতো, সেখানে এখন তা 3600 টাকায় বিক্রি হচ্ছে। এমন অবস্থায় খামারিরা বেছে নিয়েছেন ঘাস ও ভুট্টা জাতীয় খাবার, যা তারা নিজেরাই চাষ করছেন। এতে পূরণ হচ্ছে পশুর দানাদার খাবারের চাহিদা। এই অ্যাঙ্কার ডাইলের ভুসি দেই, ভুট্টোর গুঁড়ো দেই, তারপরে মনে করেন এই ছোলা বুটের ভুষো দেই, মানে এরকম কয়েকটা আইটেম মিলিয়ে এই মুগ ডালের ভুসি টুসি মিলিয়ে এটা গরুরে খাওয়ানো হয় সারে। খরচটা বাড়িয়ে গেছে, এই জন্য আমরা বিভিন্ন প্রকার প্রয়োজন এই খেসারি ডালের কাটিয়া ভুসি ঘাস এগুলোর পিছিয়ে আমরা ব্যস্ততার সময় কাটাই দিয়েছি। আমরা বিকল্প কাঁচা ঘাস লাগাই, সাইলেজ করি, হে করি, এগুলো দিয়ে আপৎকালীন সময়ে এগুলো খাওয়ানো হয়। বেসরকারি এনজিও সংস্থা এসিডিআই ভোকার কর্মকর্তারা মাঠ পর্যায়ে খামারিদের প্রাকৃতিক গোখাদ্য উৎপাদনের প্রশিক্ষণ দিচ্ছেন। এছাড়া ডালের উচ্ছিষ্ট কিভাবে সংরক্ষণ করা যায় সে বিষয়েও প্রশিক্ষণ দিচ্ছেন তারা। উন্নত জাতের কাঁচা ঘাস, সাইলেজ, ইউরিয়া মোলাসেস জাতীয় খাবার গরুর খাদ্য খরচ কমিয়ে আনবে 40 থেকে 45%। আর পশুপালনের খরচ কমলে উৎপাদন আরও বাড়বে বলে মনে করে প্রাণী সম্পদ অধিদপ্তর। বরিশাল বেল্টে কালাই চাষের খুবই সম্ভাবনা আছে। এখানে ডাল চাষ করে, খেসারি, মাসকালাই, মুগ ডাল, সয়াবিন এগুলো চাষ করে, এবং এই ডালগুলা মানুষের খাদ্য হিসেবে আমরা ব্যবহার করতে পারি। এবং ডালের যে উচ্ছিষ্ট অংশ নাড়াটা, সেটা গরুর একটা পরিপূরক খাদ্য হিসেবে, যেটা কনসেন্ট্রেট খাদ্যের পরিপূরক হিসেবে এটা করতে পারি আর কি। বরিশাল অঞ্চলে আমরা চেষ্টা করছি যে গবাদি পশু লালন পালনের ঘাস চাষ খামারিদেরকে উৎসাহিত করার জন্য, এবং আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে ঘাস চাষ একটি প্রকল্প আছে, এবং সেই প্রকল্পের মাধ্যমে কিন্তু আমাদের খামারিদেরকে উৎসাহিত করা হচ্ছে। উন্নত জাতের ঘাস সারা বছর গোখাদ্য হিসেবে ব্যবহার করা গেলে কমবে খামারের খরচ, আরও বেশি মানুষ উদ্বুদ্ধ হবে খামার ব্যবসায়, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। অমিত হাসান, এখন, বরিশাল।